আসসালামু আলাইকুম। রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। বর্ষার দিনে খিচুড়ি খেতে ইচ্ছে করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। আর সেটা যদি হয় ভুনা খিচুড়ি তাহলে তো কথাই নেই। কিন্তু ঘটা করে মাংস রান্না করে তারপর ভুনা খিচুড়ি রান্না করাটা সময়ের অভাবে হয়ে ওঠে না। আমরা যখন খাওয়ার জন্য মাংস রান্না করি তখন সেটা থেকে যদি কিছু রান্না করা মাংস ফ্রিজে রেখে দেই তাহলে যখন প্রয়োজন খুব অল্প সময়ে সেই রেখে দেওয়া মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে নিতে পারি। তো আজ আমি গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। আর মাংসটা আমার আগে থেকেই রান্না করা ছিল। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। ভুনা খিচুড়ি রান্নার জন্য আমি এখানে 3 কাপ পোলাও চাল নিয়েছি। চাইলে রেগুলার রান্নার চাউল দিয়েও এই খিচুড়িটি রান্না করা যাবে। আমি এখানে যতটুকু চাউল নিয়েছি তার অর্ধেক অর্থাৎ 3 কাপ চালের বিপরীতে 1.5 কাপ মসুরের ডাল নিয়েছি। চাল ডালের মধ্যে পানি দিয়ে দিয়েছি আর এই পানির মধ্যে আমি এগুলোকে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পর চাল আর ডালগুলোকে খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছাঁকনিতে তুলে নিয়েছি পানিটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার জন্য। পানিটা ঝরতে থাক আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে তাতে 100 গ্রাম তেল গরম করে নিয়েছি। এর মধ্যে 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 4টে এলাচ দিয়ে দিলাম। এখন এগুলোকে হালকা ভেজে নেব। এবার দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, এটা আগে থেকেই দিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1/4 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ, হাফ চা চামচ গরম মশলা। মাংসের মধ্যে সকল প্রকার মশলা ও লবণ দেওয়া রয়েছে, তাই এখানে সব উপকরণ সীমিত মাত্রায় ব্যবহার করেছি। মশলা কষানোর জন্য দিয়ে দেব খুব সামান্য পানি। এখন এর মধ্যে দিয়ে দেব 8-10টা কাঁচা ঝাল, এটা ফ্লেভারের জন্য দিয়েছি, ঝালের জন্য না। এবার নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আগে থেকে পানি ঝরিয়ে রাখা চাল আর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। কাজের মধ্যেই একটা কথা বলে নিতে চাচ্ছি, আর সেটা হচ্ছে রান্না সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও এবং টিপস পেতে চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেশ কিছুটা সময় নিয়ে চালটাকে ভেজে নিতে হবে। যখন চালটা ঝরঝরে হয়ে সনসন একটা আওয়াজ করবে তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে। আমার চালটা এখন দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। আমি যে কাপে চাল ডাল মেপেছি সেই কাপে পানি মেপে নিয়েছি। আমি 4.5 কাপ চাল ডালের জন্য 9 কাপ পানি দিয়েছি, অর্থাৎ চাল ডালের দ্বিগুণ পানি দিয়েছি। তবে ডাল থাকার কারণে পানির পরিমাণ দ্বিগুণের চেয়ে একটু বেশি লাগতে পারে। এবার ঢাকনা লাগিয়ে কিছু সময় রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। পানিটা টেনে গিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে দেব। নাড়াচাড়া করে মাংসটাকে সব কিছুর সাথে একবার ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে 5-7 মিনিট রান্না করে নেব। 5-7 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দেব। ঘি দেওয়ার পর এর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। এখন ঢাকনা দিয়ে লো আঁচে ঢেকে রাখবো 10 মিনিট। আর এই 10 মিনিটে একবারও খোলা যাবে না বা নাড়াচাড়া করা যাবে না। 10 মিনিট পর ঢাকনা তুলে নেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ফাইনালি তৈরি হয়ে গেল গরুর মাংসের ঝরঝরে ভুনা খিচুড়ি। এখন পরিবেশন করার পালা। এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার ভুনা খিচুড়ি তৈরি করে দেখুন, ইনশাআল্লাহ খেতে খুবই মজার হবে। শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।